হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো আমার যেসব বন্ধুদের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের এমন 10টি সেটিং দেখাবো, এর মধ্যে একটা সেটিংও যদি আপনাদের ভুল থাকে, তবে কিন্তু আপনাদের চ্যানেলটিকে নিয়ে আপনাদের পরবর্তী সময় নানা রকম সমস্যার মুখে পড়তে হতে পারে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের 9 নম্বর আর 10 নম্বর যে সেটিংটি দেখাবো, এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর জন্য আমার সমস্ত বন্ধুর কাছে রিকোয়েস্ট, আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আমি আমার মোবাইলের স্ক্রিনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিন অন করে নিয়েছি। এবার ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে ইউটিউব সার্চ করে নেব। ইউটিউব সার্চ করে নেওয়ার পর এই থ্রি ডটে প্রেস করে আমি এর ডেস্কটপ সাইটটি অন করে নেব। এবার আমি এই থ্রি লাইনে প্রেস করে দেব। থ্রি লাইনে প্রেস করার পর এইখানে যে সেটিংগুলো অপশন দেখছেন, এটি প্রেস করে দেব। এখানে চ্যানেল ফিচার্স বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেল ফিচার্সে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ওয়াইটি স্টুডিওটি ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। এবার আপনাদের সামনে সেটিং অপশনটি ওপেন হয়ে যাবে। সেটিং অপশন ওপেন হয়ে যাওয়ার পর এই চ্যানেলের একদম লাস্টে যে ফিচার্স এলিজিবিলিটি অপশনটি রয়েছে, এর 1 নম্বরে স্ট্যান্ড ফিচার্স বলে যে অপশনটি রয়েছে, এটি আপনাদের চ্যানেল তৈরি করার সময় এনেবল হয়ে যায়। এটিতে আপনাদের কিছু করতে হবে না। 2 নম্বরে ইন্টারমিডিয়েট যে ফিচার্স বলে অপশনটি রয়েছে, এই অপশনটিতে আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তা না হলে আপনারা লং ভিডিও, থাম্বনেল চেঞ্জ এবং লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন না। তো আমি ভেরিফাই ফোন নাম্বারে প্রেস করে দিচ্ছি। এবার আমি এই ক্রোম ব্রাউজার অপশনটি প্রেস করে দেব। ক্রোম ব্রাউজার অপশনে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি যে দেশে বাস করেন এখান দিয়ে সেটি সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিচেই হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি আপনি টাইপ করে দেবেন। যে নাম্বারে একটি কোড আসবে, যে কোডটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার এই নিচেই গেট কোড বলে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আপনাদের ফোনে SMS এর মাধ্যমে আসবে, আপনারা সেটিকে এখানে বসিয়ে দেবেন। এখানে আমার SMS এর মাধ্যমে যে কোডটি এসেছে সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, নিয়ে এই সাবমিট অপশানে প্রেস করে দিচ্ছি। এবার দেখুন আমার কিন্তু এখানে 2 নম্বর অপশানটি এনেবল হয়ে গেছে। দেখুন আমার ভেরিফাই ফোন নাম্বার ও টিক চিহ্ন দেখিয়ে দিয়েছে। এবার এখানে 3 নম্বর যে অপশানটি রয়েছে সেটি আমাদের এনেবল করতে হবে, অ্যাডভান্স ফিচার্স। তো এই অপশানটিতে আমি প্রেস করে দিচ্ছি। তো এখানে প্রেস করার পর আপনারা দেখুন রিক্রুটমেন্টে আপনাদের ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্ট্রি 3টে অপশান দিয়েছে। অর্থাৎ আপনি এখানে 3টে অপশান দিয়ে এখানকার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। প্রথম অপশান যেটি রয়েছে ভিডিও ভেরিফিকেশন, এর অর্থাৎ এখানে আপনাকে লাইভ ক্যামেরার সামনে আপনার মুখ দেখিয়ে আপনার এই ভিডিও ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। 2য় নম্বরে ভ্যালিড আইডি, যেখানে আপনার পার্সোনাল আইডি এখানে শো করতে হবে, যেমন ধরুন ড্রাইভিং লাইসেন্স, এরকম টাইপের আইডি আপনাকে শো করতে হবে। আর 3 নম্বরে চ্যানেল হিস্ট্রি, যেখানে আপনার চ্যানেল হিস্ট্রি দেখে এখানে ভেরিফিকেশন অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এই অ্যাক্সেস ফিচার অপশানটি প্রেস করে দিচ্ছি। এখানের এই 3টে অপশানের মধ্যে সবথেকে সোজা অপশান হলো ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করা, যেখানে আপনি আপনার ফটো দেখিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। এখানে আমি এই ইউজ ভিডিও ভেরিফিকেশন অপশানটিতে প্রেস করে দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে গেট ইমেল, এই অপশানটিতে প্রেস করে দিলে আপনাদের এখানে একটি কিউআর কোড আসবে। এই কিউআর কোডটির আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এবার আমি এই কিউআর কোডের একটি স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে গুগলে যে ক্যামেরা বলে অপশান রয়েছে এটি ওপেন করে নিয়ে আমি এর কিউআর কোডটি এখানে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনাদের গুগল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং একটু স্ক্রল ডাউন করলে আপনাদের ক্যামেরার অপশানটি আসবে, যেখান দিয়ে আপনারা লাইভ আপনাদের ফটো দেখিয়ে আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারবেন। এবার আমি এই বেসিক ইনফরমেশনে প্রেস করে দেব। এই বেসিক ইনফরমেশনে প্রথম যে অপশানটি রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স,
তো বেশিরভাগ সবাই এখানেই ভুল করে থাকে। তারা ভাবে আমরা যে দেশের ভাষায় ভিডিও বানাবো সেই দেশটি এখানে সেট করে রাখবো। এটি কিন্তু কখনোই করবেন না, তাহলে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু প্রবলেম হতে পারে। আপনি যে দেশে বাস করেন সেই দেশের নামই এখানে সেট করে রাখবেন। এর পরের অপশানটি হলো চ্যানেল কিওয়ার্ডস। এই চ্যানেল কিওয়ার্ডসের প্রথমে আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখবেন। এখানে আমি আমার চ্যানেলের নামটি প্রথমে লিখে দিচ্ছি। এখানে প্রথমে আপনার চ্যানেলের নাম লেখা হয়ে গেলে আপনাদের চ্যানেলটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির আরও কয়েকটি ওয়ার্ড কিন্তু এখানে আপনারা অ্যাড করে দেবেন। তারপরে আপনারা চাইলে আরও কয়েকটি বড় ইউটিউব চ্যানেলের নাম আপনারা এখানে লিখে দিতে পারেন। এরপরে আমরা এই অ্যাডভান্স সেটিং অপশানটি ওপেন করে নেব। এবার এখানে দেখুন অডিয়েন্স বলে একটি অপশান ওপেন হয়ে গেছে। আপনাদের কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে আপনার চ্যানেলের ভিডিওগুলি আপনি কোন শ্রেণীর দর্শকের জন্য বানান। যেমন ধরুন আমার এই চ্যানেলে আমি টেক রিলেটেড ভিডিও বানাই, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু বাচ্চাদের জন্য নয়। এর জন্য আমি নো সি দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড এই অপশানটিতে প্রেস করে দেব। আপনারা যদি বাচ্চাদের জন্য কোনো কন্টেন্ট বানান, যেমন ধরুন কার্টুন টাইপের কোনো ভিডিও, তাহলে আপনারা উপরের ইয়েস সি দিস চ্যানেল ইজ মেড ফর কিড এই অপশানটিতে প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন জেনারেল বলে একটি অপশান রয়েছে, এটিতে প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ডিফল্ট ইউনিট কারেন্সি ইউএস ডলার বলে একটি অপশান ওপেন হয়ে গেছে। এর অর্থাৎ হলো আপনার চ্যানেলটির মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যখন আপনার চ্যানেলটি থেকে টাকা ইনকাম করবেন, তখন সেই টাকাটি আপনি কোন কারেন্সির টাকা হিসাবে নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। বেশিরভাগ সবাই ইউএস ডলার করে রাখে, আপনারা ইউএস ডলারই করে রাখবেন। এর পরের অপশানে আপনারা আপলোড ডিফল্টস এই অপশানটি প্রেস করে দেবেন। এবার এখানে বেসিক ইনফরমেশন যে অপশানটি রয়েছে, এখানে প্রথমে টাইটেল। এর টাইটেলটি আপনাদের কিছু লেখার দরকার নেই, কারণ আমাদের সব ভিডিও তো আর এক হয় না যে আমরা এক টাইটেল দেবো। তো এর জন্য আপনারা এখানে ফাঁকা রেখে নিচে ডেসক্রিপশনে চলে আসবেন। একটা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা তাদের ভিডিও ডেসক্রিপশনে অনেক বড় করে ডেসক্রিপশন লিখে রাখে। তারা কিন্তু প্রতিটা ভিডিওতে পরিশ্রম করে বারবার ডেসক্রিপশন লেখে না, তারা একবার এখানে ডেসক্রিপশন লিখে রাখে, প্রতিটা ভিডিওতে কিন্তু এটি সেভ হয়ে যায়। এর পরের অপশান হলো ভিজিবিলিটি। আপনারা অনেকেই ভেবে পান না আপনারা এখানে কোন অপশানে রেখে আপনাদের ভিডিওগুলি আপলোড করবেন। আমি সবসময় আপনাদের বলবো আপনারা প্রথমে এটিকে আনলিস্টে রেখে আপনাদের ভিডিওটি আপলোড করে নেবেন। আপলোড কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাদের ভিডিওর থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর পাবলিক করে এটি সেভ করে দেবেন। এরপরে আপনারা এই অ্যাডভান্স সেটিং এ প্রেস করে দেবেন। এখানের এই ক্যাটাগরি অপশানে আপনারা সঠিকভাবে সিলেক্ট করে দেবেন আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যাতে ইউটিউব অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হয় আপনার ভিডিওটি কোন শ্রেণীর দর্শকের কাছে পাঠাবে। এবার এখানে একটু সাইডে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান রয়েছে। এই ভিডিও ল্যাঙ্গুয়েজে আপনারা সেট করে দেবেন আপনার ভিডিওটি আপনি যে ভাষায় বানাবেন। এই ভিডিও ল্যাঙ্গুয়েজে প্রেস করে দেবেন। এখানে আপনাদের পছন্দের ভাষা আপনারা এখানে পেয়ে যাবেন, সেটি সেট করে দেবেন। এবার আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করার পর নিচের দিকে দেখতে পাবেন ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আপনারা যে ল্যাঙ্গুয়েজে লিখতে চান সেই ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এটিতে আমি প্রেস করে দিচ্ছি। এটিতে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে যতগুলি ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে চলে আসবে, আপনারা আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে দেখুন কমেন্টস বলে একটি অপশান রয়েছে, যেখানে অন অফ বলে দুটি অপশান রয়েছে। তো আপনারা চান আপনাদের প্রতিটা ভিডিওতে দর্শকরা কমেন্ট করুক, তবে আপনারা অন রাখবেন। আর আপনারা যদি চান কমেন্টটা অফ করে রাখতে, তবে এই অফ অপশানে প্রেস করে দেবেন। এখানে একদম যে নিচে অপশানটি দেখছেন এই অপশানটিতে টিক দেওয়া মানে কতজন ভিউয়ার্স আপনার ভিডিওতে লাইক দিয়েছে সেটি দেখতে পারবে সবাই। এবার এখানকারই এই তিনটে সেটিং জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস এই তিনটে সেটিংই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে এই সেভ অপশানটি দেখছেন এটিতে প্রেস করে সেভ করে দেব। এর পরের অপশান হলো এই চ্যানেল কাস্টমাইজেশন। এই চ্যানেল কাস্টমাইজেশনে প্রেস করার পর এই লেআউট বলে যে অপশানটি দেখছেন এর প্রথম যে অপশানটি রয়েছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, এই অপশান থেকে আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি আপনার চ্যানেলের হোম পেজে সেট করে রাখতে পারবেন ঠিক এইভাবে। এর কারণে আপনার চ্যানেলে যখন কোনো দর্শক প্রবেশ করবে সে তখন আপনার চ্যানেলের হোম পেজে আপনার সিলেক্ট করা ভিডিওটি দেখতে পাবে।
এর পরের অপশান হলো ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এই সেটিংস থেকে আপনি যে ভিডিওটি সিলেক্ট করবেন সেটি আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পাবেন। কোনো সাবস্ক্রাইবার যদি সেই ভিডিওটি আগে থেকে দেখে থাকে তবে কিন্তু সে দেখতে পাবে না। এর পরে যে অপশানটি দেখছেন ফর ইউ, এই ফর ইউ অপশানটি যদি আপনারা অন করে রাখেন তবে ইউটিউব চ্যানেলের হোম পেজে ভিউয়ার্সদের পছন্দ অনুযায়ী ভিডিও ইউটিউব রিকমেন্ড করবে। এই অপশান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন কোন শ্রেণীর ভিডিও আপনারা রিকমেন্ড অপশানে রাখতে চান। যেমন ধরুন এখানে 3টি অপশান রয়েছে, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম আর একটি রয়েছে লং ভিডিও। তো আপনাদের পছন্দের মতো একটি আপনারা সিলেক্ট করে রাখবেন। এরপরে আপনারা এই ব্র্যান্ডিং অপশানে প্রেস করবেন। এবারে দেখুন এখানে প্রথমে পিকচার বলে একটি অপশান রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন ব্যানার ইমেজ, এই দ্বিতীয় অপশানটি দিয়ে আপনারা আপনাদের চ্যানেলের ব্যানার আপলোড করতে পারবেন। এখানে 3 নম্বরে যে অপশানটি দেখছেন ভিডিও ওয়াটারমার্ক, এই অপশান থেকে আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের পছন্দের মতন কিছু ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। সেটি কোনো লেখাও হতে পারে, কোনো ফটোও হতে পারে। আমি এখানে একটি লেখা আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। ধরুন আমি এই সাবস্ক্রাইবার লেখাটি এখানে অ্যাড করে দিলাম। এবার যখনই আমার ভিডিওটি কেউ স্কিপ করার জন্য লাইনটিকে বাঁদিক থেকে ডান দিকে সরাবে তখনই কিন্তু এই সাবস্ক্রাইব লেখাটি এই লাইনে শো করবে। এছাড়াও আপনারা আপনাদের পছন্দের ওয়াটারমার্কটি ভিডিওর কোন সময় দেখাতে চান এই ডিসপ্লে টাইম অপশানটি দিয়ে কিন্তু সেট করে নিতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দের একটি অপশানে প্রেস করে দেবেন। এরপরে আপনারা এই বেসিক ইনফরমেশন অপশানে প্রেস করে দেবেন। প্রেস করার পর প্রথমে যে নেম অপশানটা দেখছেন এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয় যে অপশানটি দেখছেন হ্যান্ডেল, এই অপশানটিতে চ্যানেল তৈরি করার সময় এখানে একটি নাম সেট হয়ে যায়, আপনারা চাইলে নামটি চেঞ্জ করেও রাখতে পারেন। এরপরে যে অপশানটি দেখুন ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে আপনারা আপনাদের চ্যানেলের সম্বন্ধে কিছু কথা চাইলে লিখতে পারেন। যেমন ধরুন আমার এখানে লেখা রয়েছে হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল, এরকম টাইপের আপনি আপনার অডিয়েন্সের জন্য কিছু লিখে রাখতে পারেন। এছাড়াও আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেখানে দিয়ে রাখতে পারেন। এর পরের অপশানটি হলো কন্ট্যাক্ট ইনফরমেশান। বেশিরভাগ সবাই এই জায়গাটাতেই ভুল করে থাকে। অনেকেই আছে তারা তাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করা জিমেল অ্যাকাউন্টটি এইখানে দিয়ে দেয়। এটি কিন্তু কখনোই করবেন না, কারণ আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়ে যায় তবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও হ্যাক হয়ে যাবে। তাই এইখানে দেওয়ার জন্য সবসময় আলাদা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের যে সেটিংগুলি দেখালাম আপনারা চাইলে একবার আপনাদের ইউটিউবের সেটিংগুলি চেক করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।